বাংলাদেশে ফেরার কথা আগেই জানিয়েছিলেন, এবার তার সময়সীমাও জানিয়ে দিলেন শেখ হাসিনা। রবিবার এনডিটিভি শেখ হাসিনার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমস্ত বাধা বিপত্তি ষড়যন্ত্রকে অতিক্রম করে এই বছরেই আমি বাংলাদেশে ফিরে যাব, এই বছরেই আমি বাংলাদেশে ফিরব। বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল 2024-এর আগস্টে, এবং 2024-এর আগস্টেই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা ভারতে চলে এসেছিল এবং তখন থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। এবার তিনি প্রায় 2 বছর পরে আবার বাংলাদেশে ফিরে যাবার কথা জানালেন। কেন তিনি বাংলাদেশে ফিরে যেতে চান তার কারণও ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষার জন্যে যে দেশে ফিরছি এমনটা কিন্তু একদমই নয়। আমি দেশে ফিরছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে। আমি দেশে ফিরছি আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধর আদর্শকে বাঁচিয়ে রাখার জন্যে। যদিও বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে, একটি মামলাতে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে এই পরিস্থিতিতে কি বাংলাদেশে ফেরা, দেশে ফেরা শেখ হাসিনার জন্য ঠিক হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, ভাই, প্রায় পরিবারের সকলকেই হারিয়েছি, কিন্তু এত চক্রান্তের পরেও আমি বাংলাদেশের সাধারণ মানুষের পাশেই থেকেছি। মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, এটা বিচার নয়, এটা বৈধ নয়, এটা অবৈধ, এটা অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি ব্যবস্থার অংশ মাত্র। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র করা হয়েছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়। এই দলকে বহুবার আঘাত করা হয়েছে, বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার মানুষের ভালোবাসাকে সঙ্গী করে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পাবেন।